হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এই যে অনুশীলনী 6 খ এর সমাধান দেব এবং এটা হচ্ছে পর্ব 2 এবং এই পর্বে আমি যে 5 নাম্বার থেকে সমাধান দেব। দেখি 5 নাম্বার থেকে এখন আমি যে কোনো যে কয়েকটি প্রশ্নের সমাধান দেব। প্রথমত দেখি আমি 14 নাম্বারটা সমাধান করছি। 14 নাম্বারটা প্রশ্ন লিখছি আমি। 14 নাম্বারটা হচ্ছে 8 ভাগ 7 ভাগের 6। তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের ভাগ আছে। তাহলে আমরা প্রথমত পূর্ণ সংখ্যাটাকে রেখে তারপর ভাগটাকে আমরা গুণ করে দেব। তারপর এই ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 6টা নিচে চলে আসবে, 7টা উপরে চলে যাবে। তারপর দেখি এবার আমরা এই যে পূর্ণ সংখ্যাকে এই যে লবের সাথে গুণ করব, অর্থাৎ নিচে 6 থাকবে, উপরে 8 গুণ 7 এই যেরকম থাকবে। এবার আমরা চাইলে এখানে কাটাকাটি দিতে পারি, অথবা 7টা 56 করে তারপর 6-এর সাথে ওই যে 56, তারপর এটাকে লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমি তো 7টা 56 লিখলাম, তারপর দিকে 6 লিখলাম। এবার 6 দ্বারা 56কে ভাগ যাচ্ছে কিনা, তো আমরা জানি 6 × 10 = 60, তারপরে 6 নং 54। তাহলে 56 দ্বারা সরাসরি বিভাজ্য হচ্ছে না, তবে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি 2 দিয়ে দেই তাহলে 3 দুগুণে 6, তারপর 2 দিয়ে যদি আমরা 56কে কাটি তাহলে আমরা জানি 28 দুগুণে 56। এবার 28 এবং 3 কি 28 3 দ্বারা বিভাজ্য কিনা, আমরা জানি 3 × 10 = 30 এবং 3 নং 27। 28 3 দ্বারা বিভাজ্য না, এবং তার মানে এটাকে আমরা কোনো প্রকার কোনো সংখ্যা দিয়ে সরাসরি 28 কেও যাচ্ছে 3 কেও যাচ্ছে এরকম কোনো সংখ্যা পাচ্ছি না, তা আমরা এখানেই রেখে দেব। তার মানে 3 ভাগের 28 পেলাম আমরা। এবং এটা যেহেতু অপকৃত ভগ্নাংশ, এই জন্য আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে মিশ্র ভগ্নাংশ যদি নিতে চাই আমরা এটাকে 28কে, আচ্ছা এই পাশে করি, 28কে আমরা 3 দিয়ে ভাগ দেব। এটা রাফ করছি আমি। আমরা জানি 3 নং 27, এই যে 27 লিখলাম, নিচে 1 থাকলো, তার মানে 9 সমস্ত 3 ভাগের 1। এই 9 সমস্ত 3 ভাগের 1 এটাই হচ্ছে আমাদের 3 ভাগের 1, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা উত্তর 9 সমস্ত 3 ভাগের 1। এটা রাফ করলাম। এবার দেখি আমি 15 নাম্বারটা লিখছি। 15 নাম্বারটা প্রশ্ন হচ্ছে 15 নাম্বার 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1। এটাতে দেখি এটাতে আমাদের এটাও একটা মিশ্র ভগ্নাংশ, এটাও একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এই দুটাকে আমাদেরকে প্রথমত ওই যে অপকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। যদি আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে যাই তাহলে এটা দেখি নিচে 4 থাকবে, এদিকে 4 দুগুণে 8, 8 একে 9 ভাগ, এটাও যেহেতু একই রকম তার মানে আমরা এটাও সরাসরি 4 দুগুণে 4, 4 দুগুণে 8 একে 9, 4 ভাগের 9, 4 ভাগের 9 পেলাম আমরা। এবার দেখি আমরা 4 ভাগের 9 একটা রাখলাম, তারপরে যে ভাগটাকে যদি আমরা গুণ করে দিই এটা বিপরীত হয়ে যাবে, নিচে 9 চলে আসবে, উপরে 4 চলে যাবে। এবার দেখি এখানে যেহেতু উপরে 9 আছে নিচে 9 আছে, আমরা চাইলে এখন আমরা কাটাকাটি দিতে পারি যেহেতু গুণ আকারে আছে। এই যে নিচের 4, এই যে 4, তাহলে দেখি 1 1 আছে আর কি। তার মানে সব কিছু কাটাকাটি চলে গেল, নিচেও 1 আছে উপরেও 1 আছে, তার মানে নিচে 1-এর কোনো মান নাই, উপরে 1 একে আমরা শুধু 1 লিখব। তাহলে 15 নাম্বার উত্তর হচ্ছে আমাদের শুধুমাত্র 1। আমি সর্বশেষ একটি করব 16 নাম্বারটি, এটা দিয়ে তারপর 5 নাম্বারের শেষ করব। 16 নাম্বার প্রশ্ন হচ্ছে 11 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1। এটা দেখি প্রথমত আমরা 11 লিখলাম, ভাগ প্রথমত আমরা অপকৃততে নিয়ে যাব, 4 4 দুগুণে 8 একে 9 সমান। এবার দেখি এই যে 11 লিখলাম, ভাগটাকে গুণ যদি করে দেই তাহলে 9 নিচে চলে আসবে, উপরে 4 চলে যাবে, তারপর নিচে 9, উপরে হচ্ছে 4 11 44। এবার আমরা এটাকে যেহেতু সরাসরি 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা এখন এটাকে অপকৃততে, এই যে অপকৃততে আছে এটা অপকৃত থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, কারণ এই যে এটাকে আর লঘিষ্ঠ আকারে নেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে অপকৃততে এই যে মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা এটাকে ভাগ দেব 9 দিয়ে। আমরা জানি 5 নং 45, তাহলে 5 দিয়ে যাবে না, তাহলে আমরা যদি 4 দিয়ে দিই 4 নং 36, তাহলে এদিকে 4 থেকে মানে 44 থেকে যদি 36 আমরা বিয়োগ দেই তাহলে পাচ্ছি আমরা 8। তাহলে 4 সমস্ত 9 ভাগের 8, 4 সমস্ত 9 ভাগের 8, এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই হচ্ছে আমাদের উত্তর, 4 সমস্ত 9 ভাগের 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার তার যদি আমরা 5 ভাগের 4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে। তাহলে এই যে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের করতে হবে এই যে মিশ্র ভগ্নাংশ আছে মানে তারের দৈর্ঘ্যকে আমরা যত মিটার করে টুকরো করতে হবে তত দিয়ে ভাগ দিব। অর্থাৎ এই যে 6 সমস্ত 5 ভাগের 2কে 5 ভাগের 4 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের কত টুকরা হবে সেটা বের হয়ে যাবে। তাহলে এটা আমরা এখন একটা গাণিতিক বাক্যের মাধ্যমে করব। প্রথমত আমরা গাণিতিক বাক্যটা করব। এটা হচ্ছে 6 নাম্বার 64 পৃষ্ঠার। তাহলে 6 নাম্বার প্রশ্নটা হবে যে এই যে প্রশ্ন দেখে আমরা প্রশ্ন থেকে এখন এই যে এটা ভাগ এটা লিখে একটা গাণিতিক বাক্য লিখব। তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য হচ্ছে আমাদের কত 6 সমস্ত, যেটা আমরা বিসর্গ চিহ্ন দিই, বিসর্গের মতো এরকম দিলে হবে 6 সমস্ত 5 ভাগের 2 ভাগ 5 ভাগের 4। এদিকে যেহেতু সমান চিহ্ন আরেকবার দিতে হবে এই জন্য আমি এদিকে এইটা সমান চিহ্ন দিলাম না। তারপর হচ্ছে যেটা এই যে ফাঁকা ঘর এটাই হচ্ছে আমাদের উত্তর বের হবে। এটা এইদিকে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর এবং এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। এখন এই গাণিতিক বাক্যটা আমরা হিসেব করব। তাহলে এদিকে হিসাব লিখতে পারো অথবা সুতরাং দিয়েও লিখতে পারো। হিসেব হচ্ছে কত এই যে 6 সমস্ত 5 ভাগের 2 ভাগ 5 ভাগের 4 এটা আমরা করব। প্রথমত এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃততে নিয়ে যাই। 5 ভাগের 5 6 30, 30 এবং 2 যোগ করলে 32 ভাগ 5 ভাগের 4। এটাকে আমরা এখন ভাগটাকে গুণ করব। 5 ভাগের 32 আছে গুণ এদিকে নিচে 4 উপরে হচ্ছে 5। এবার আমরা এখানেও কাটাকাটি দিতে পারি যে 5 5 কাটাকাটি, তারপরে যে 32কে যদি আমরা 4 দিয়ে কাটি 4 একে 4, তারপরে 4 8 32, তার মানে আমরা পাচ্ছি শুধুমাত্র 8। এই শুধু 8 যে পেলাম এই 8টা হচ্ছে এই যে এখানে আসলো আর কি। তার মানে এই 8 এই যে 8 এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এই যে এখানে কত টুকরা হবে সেটাই হচ্ছে আমাদের বের হয়ে গেল। তার মানে 8 টুকরা হবে। তাহলে উত্তর হচ্ছে কত 8 টুকরা। এটা আমরা উত্তর লিখে দিতে পারি। উত্তর 8 টুকরা হবে। ওই তারটিকে এত মিটার করে ভাগ করলে বা টুকরা করলে 8 টুকরা হবে। এবার 7 নম্বর প্রশ্নটি দেখো দেখি। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 7 ভাগের 9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। এটাও খুবই সহজ। এটা আমরা এই যে গাণিতিক বাক্যের মাধ্যমেই করব এবং এটা বের করব যে আমরা যে 7 ভাগের 9 বর্গমিটারকে 4 ভাগের 3 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আমাদের 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে সেটা বের হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা গাণিতিক বাক্যটা লিখব। দেখো দেখি আমি গাণিতিক বাক্যটা লিখব এখন। এই গাণিতিক বাক্যটা হবে যে প্রথমত গাণিতিক বাক্য, এটা হচ্ছে 7 নাম্বার গাণিতিক বাক্য। এই যে 7 ভাগের 9কে আমরা ভাগ দিব যে 4 ভাগের 3 দ্বারা সমান সমান এই যে খালি ঘর। এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। এখন এটা আমরা হিসেব করব। এটা হিসেব করে যেটা পাবো সেটাই হবে যে আমাদের উত্তর। 7 ভাগের 9 ভাগ 4 ভাগের 3 সমান সমান আমরা এটা এখন ভাগটাকে গুণ করে বিপরীত করে দিব। গুণ করে এটা বিপরীত করলে 3 নিচে আসবে, উপরে 4 হয়ে যাবে। এবার আমরা এটা সরাসরি কাটাকাটি যাচ্ছে যে 3 তারিখা 9 এটা যাচ্ছে 7 এবং 4 কিন্তু যাচ্ছে না। তার মানে নিচে আছে 7 উপরে আছে 3 4 12, 7 ভাগের 12। এটাকে কিন্তু আর লঘিষ্ঠ আকারে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এটাতে এই যে এখানেই আমরা রেখে দেব এবং এটাকে এখন মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য 12কে 7 দিয়ে ভাগ দেব। 7 দ্বিগুণে 14 হয়ে যায়, তার মানে 7 একে 7। এবার 12 থেকে যদি 7 চলে যায় তাহলে হচ্ছে 5। তার মানে 1 সমস্ত 7 ভাগের 5। 1 সমস্ত 7 ভাগের 5 এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ 1 ডেসিলিটার রং দ্বারা 1 ডেসিলিটার রং দ্বারা আমাদের যে 1 সমস্ত 7 ভাগের 5 মিটার মানে বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে। তাহলে উত্তর হচ্ছে কত? আমাদের উত্তর হবে যে 1 সমস্ত 7 ভাগের 5। এদিকে অবশ্যই তোমাদের বর্গ মিটার লিখতে হবে। তোমরা যদি শুধু মিটার লিখো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এই জন্য তোমরা শুধুমাত্র মিটার লিখবা না, বর্গ মিটার লিখবা। আশা করি বুঝতে পেরেছো এই 7 নাম্বারটি। এখন আমি পরবর্তী যে 8 নাম্বার প্রশ্নে যাব। এবার 8 নাম্বার প্রশ্নটি দেখো দেখি। বলা হচ্ছে এখানে
5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2/7 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? অর্থাৎ এটাও আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করব এবং এটাও আমরা উত্তরটা পাবো যে 5 মিটারকে যদি আমরা 5 মিটারের যেহেতু ধাতব নলটি, এই 5 মিটার দৈর্ঘ্যের নলটিকে আমরা 5 মিটারকে 2/7 কেজি দ্বারা, অর্থাৎ 5 এবং 5 ভাগ 2/7 এই যে কাজটা করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে যে 8 নাম্বারটা এখন করব আমরা। প্রথমত গাণিতিক বাক্যটা লিখব, যে 8 নাম্বার প্রথমত গাণিতিক বাক্য যে 5 মিটার দৈর্ঘ্যকে আমরা ভাগ দেব যে 2/7 কেজি দ্বারা, সমান যেটা আসবে সেটাই হবে যে আমাদের, এটাই হবে যে উত্তর। তাহলে এটা আমরা বের করব। এখন বের করার জন্য এখন আমরা হিসেব করব। দেখো দেখি হিসেবটা করছি আমি। হিসাবটা দেখো দেখি, 5 ভাগ 2/7 তার মানে এই যে 5 লিখলাম। 5 লেখার পরে এই ভাগটাকে এখন ভাগ রাখি। আগে আমরা এই যে মিশ্র ভগ্নাংশকে অপকৃততে নিয়ে যাই। তাহলে নিচে 7, উপর হচ্ছে 7 দ্বিগুণে 14 এবং যদি 6 যোগ করে তাহলে হচ্ছে 20। 7/20 সমান 5 গুণ নিচে 20 চলে আসবে, উপরে 7 চলে আসবে। এখনও চাইলে আমরা কাটাকাটি দিতে পারি, কিন্তু এখন কাটাকাটি দিলে অনেকে বুঝবে না। এই জন্য আমি প্রথমত এই যে 20টাকে নিচে রাখলাম, উপরে 5 গুণ 7 লিখলাম। এবার আমরা কাটাকাটি দিতে পারি। এরকম গুণাকারে থাকলে কিন্তু কাটাকাটি দেওয়া যায়, অথবা তোমরা 5 7 35 করে তারপরেও কাটাকাটি দিতে পারো। আমি এখনই কাটাকাটি দিয়ে দিচ্ছি। তাহলে যে 5কে যদি আমরা এই যে 20 দিয়ে কাটি, তাহলে 5 একে 5, এই যে উপরে 1, 5 একে 5, তারপর 4 5 20 সমান। তাহলে নিচে এই যে 4কে কিন্তু আর 7 দিয়ে যাচ্ছে না, তাহলে নিচে 4 আছে, উপরে 7 থেকে 7 আছে। তাহলে এই যে 4/7 এটাই কিন্তু আমাদের উত্তর। তবে আমরা এই এতটুকুতে উত্তর লিখতে পারবো না, কারণ এটা একটা অপকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে 7কে আমরা 4 দিয়ে ভাগ দিব, 4 দ্বিগুণ 8 হয়েছে, তাই আমরা 4 একে 4, তার মানে 7 থেকে 4 চলে গেলে 3, 1/4/3, 1/4/3 এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং এটা হবে যে বর্গ, এর আগেরটাতে বর্গ মিটার ছিল, কিন্তু এটা বর্গ মিটার না, এটা হচ্ছে কত মিটার দৈর্ঘ্য। তার মানে এই যে এইটাকে আমাদের উত্তর লিখতে হবে মিটারে। তার মানে 1/4/3 এটা আমরা মিটার লিখব। উত্তর 1/4/3 মিটার। তোমরা চাইলে এই যে গাণিতিক বাক্যের হিসাবটা বের করার পর প্রতিটা অঙ্কে তোমরা এই যে এটাতে যেমন আমরা 1 কেজি ওজনের, সুতরাং 1 কেজি ওজনের নল পেতে এই যে 1/4/3 মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। তারপর এর আগেরটাতে তোমরা যে 1 সুতরাং 1 ডেসিলিটার রং দ্বারা যেটা পেয়েছিলাম আমরা উত্তর, তত মিটার দেয়াল রঙিন করা যাবে। তারপর এর আগেরটাতে তোমরা সুতরাং এত টুকরা হবে, এরকমগুলো তোমরা লিখতে পারো। এই হলো 5 6 7 8 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।